খবর শুনছেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি খবর। শুরুতেই হেডলাইন্স। মালদাহের আদিবাসী গ্রামে কুসংস্কারের ছায়া, ডাইনি অপরাধে নিগৃহীত মহিলা। শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সিবিআই এর পর এবার চার্জশিট পেশ ইডির। 5 দফার ভোটে 9ই 9, আত্মবিশ্বাসী তৃণমূল। পুলিশের তৎপরতার মধ্যে কলকাতার ভুয়ো কল সেন্টারের পর্দাফাশ। দমদমে ভোটের একদিন আগেই মিকচার নিয়ে এলেন মদন। শিলভদ্রের ভরসা অ্যান্টিডোট। সাদা থানে সন্ত্রাস ফিরল খর্দায়, বিজেপি নেতার বাড়ির সামনে রাখা হয়েছিল বোমাও। শেষ দফায় শুধু বুথ পাহারায় 967 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী। কমিশনের নজরে 3টি কেন্দ্র। লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে 1.5 লক্ষ টাকা লুটে নিয়ে গেল চোর, মাথায় হাত গৃহস্থের। ভোট দিতে গেলে দেখে নেব মিনা খায় ভোটারদের হুমকি। ইন্ডিজোটের বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাহুলের নাম বললেন খার্গে। এখন বিস্তারিত। গ্রামের অসুস্থ পঞ্চায়েত সদস্যার রোগ নিরাময় না হওয়ায় ডাইনি অপরাধ দিয়ে এক মহিলাকে নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাবুক গ্রামে। শুধু তাই নয়, গুণিনের কাছে নিয়ে গিয়ে জোর করে তাকে ডাইনি বলে স্বীকার করাতেও বাধ্য করেছে। পরবর্তীতে সেই গুণিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদাহের আদিবাসী গ্রামের এই ঘটনাকে ঘিরে চারিদিকে শোরগোল ছড়িয়েছে। 2024 সালে দাঁড়িয়ে মানুষের এখনো এতটা কুসংস্কারের আচ্ছন্ন হয়ে রয়েছে, এটা যেন তার জলজান্ত প্রমাণ বলছে মনস্তাত্ত্বিকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ডাইনি অপবাদ দিয়ে নিহত ওই মহিলাকে মারধর করা হয়। তার 2 কানে লোহার শিকনি খোঁচা দেয় গুণিন। এরপর পঞ্চায়েত সদস্যার স্বামী ও গ্রামের কিছু লোকজন ওই মহিলার উপর চড়াও হয়। এমনকি তার মেয়েদের সামনেও চলে শারীরিক অত্যাচার ও হেনস্থা। ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর ভাবুক গ্রামের পঞ্চায়েত প্রধান নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। অসুস্থ মহিলার চিকিৎসা করা হয় স্থানীয় হাসপাতালে। পরবর্তীতে ওই মহিলা পুলিশের অভিযোগ করতে গেলে প্রাথমিকভাবে তাকে বাধার সম্মুখীন হতে হয়। তবে গোটা ঘটনায় কার্যত মধ্যযুগীয় মানসিকতার যে পরিচয় মিলেছে, তাতে অবাক বিজ্ঞানী মনস্করা। লোকসভা ভোটে শনিবার 7ম দফায় শেষ দফার ভোট। দেশের 8টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 57টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে বাংলায় 9টি কেন্দ্রে ভোট রয়েছে। কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বারাসাত, দমদম ও বসিরহাট। উত্তরের ভোট নিয়ে রয়েছে টানাটানি উত্তেজনা। এই 9টি কেন্দ্রে তৃণমূলের সংগঠন ও গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। 2021-এর মতো এই লোকসভা নির্বাচনে গত 6 দফায় নিশ্চিতভাবে বাংলার মানুষ বহিরাগতদের বুঝিয়ে দিয়েছে শান্তির বাংলায় তাদের কোনো জায়গা নেই। 7ম দফা নির্বাচনে এই বাধা বজায় থাকবে, দাবি অভিষেকের। শেষ দফার ভোটে 9ই 9ই হবে আত্মবিশ্বাসী তৃণমূল। 1 দফা বাকি থাকলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগে 6 দফাতেই তৃণমূল বুঝিয়ে এসেছে 23টি আসন। তাহলে এবার কি রাজ্যে শাসক দলের ঝুলিতে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে থাকছে 32টি আসন? অত্যন্ত তৃণমূলের হিসাবে সেটাই বলছে। বাকি কার ঝুলিতে কত আসন আছে তা জানতে পাবো মঙ্গলবার। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গত বৃহস্পতিবার শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর আগে এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তবে শুধু শেখ শাহজাহানই নয়, ইডির চার্জশিটে নাম রয়েছে শাহজাহানের ভাই এবং আরও 2 জনের। এদিন সিবিআই এর বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। মূলত আর্থিক 9-6 প্রতারণা সংক্রান্ত মামলা এই চার্জশিটে পেশ করা হয়েছে। ইডি সূত্রে খবর, ঘটনার রাজ্য পুলিশ অত্যন্ত 13টি এফআইআর দায়ের করেছিল। তার ভিত্তিতেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়। এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও হয়েছিল। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শাহজাহান তার সঙ্গীদের নিয়ে একেবারে তোলাবাজ থেকে শুরু করে খুন হানাহানি কিছুই বাদ দেয়নি। এক কথায় বলতে গেলে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে এমনই অভিযোগের পরেই তদন্ত নামে ইডি। তারপর সন্দেশখালীর কৃষক, আদিবাসী, মাছের ব্যবসায়ী, এজেন্ট, জমির মালিক থেকে শুরু করে ঠিকাদার সহ আরও অনেকজনের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যে তদন্ত চালিয়ে তারা 3টে গাড়ি বাজেয়াপ্ত করে, যার মধ্যে একটি গাড়ি আবার শাহজাহানের ভাই আলমগীরের। পাশাপাশি স্থাবর অস্থাবর মিলিয়ে মোট 27 কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে তদন্তে প্রায় 261 কোটির অপরাধ সামনে এসেছে। নকল ঠিকাদারদের দিয়ে সরাসরি টাকা লুট করার অভিযোগও শাহজাহানের বিরুদ্ধে। শেষ দফা নির্বাচনের মধ্যেই কলকাতায় ভুয়ো কল সেন্টারের পর্দাফাশ। পুলিশের তৎপরতায় চক্রের পান্ডা সহ গ্রেপ্তার 8 জন। এর আগেও বউবাজার অঞ্চলে ওই কল সেন্টারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। তদন্ত নেমে লালবাজারের ব্যাংক জালিয়াতি দমন শাখার কর্তারা ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয়। কল সেন্টার থেকে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতদের থেকে বেশ কিছু মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের জেরা করে ওই চক্রের পাণ্ডার খোঁজ মেলে। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জেরায় ধৃতেরা জানিয়েছে, এ রাজ্য এবং বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের ফোন করে বাড়িতে টাওয়ার বসানোর টোপ দেন তারা। টাওয়ার বসানোর ভাড়া বাবদ প্রচুর টাকা রোজগার হবে বলে রাজি করানো হতো। রাজি হয়ে গেলে তাদের কাছ থেকে 5,000 টাকা চাওয়া হতো। টাকা পেয়ে গেলেই যোগাযোগ বন্ধ করে দিত জালিয়াতিরা। এভাবেই কলকাতা সহ গোটা রাজ্য, এমনকি ভিন্ন রাজ্যের বাসিন্দাদের কাছ থেকেও কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। ঘটনায় আরও কারা যুক্ত আছে এখনও খোঁজ চালাচ্ছে পুলিশ। অসুস্থ ছিলেন এতদিন। ভোট প্রচারে তেমনভাবে দেখা যায়নি মদন মিত্রকে। শনিবার শেষ দফার নির্বাচনে ভোট নেওয়া হবে দমদম কেন্দ্রে। তার আগেই দাওয়াই নিয়ে হাজির হলেন মদন মিত্র। গতকাল মদন মিত্র বলেন, দমদম মানেই দাওয়াই। আমি যদি বলি দমদম ধোলাই হবে তাহলে সেটা অসাংবিধানিক। আমি দাওয়াইয়ের কথাই বলছি। তৃণমূলের কর্মীরা জানে কোন দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। ভোটের দিন ওয়ার্ডেস থাকবে। দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত মদনের দাওয়াইয়ের উত্তরে বলেন, মিক্সচারের অ্যান্টিডোট আছে আমাদের কাছে। দাঙ্গাবাজদের কিভাবে ঠিক করতে হয় সেটা বিজেপির থেকে ভালো আর কেউ পারে না। আবারও সাদা থানের সংস্কৃতি ফিরল। লোকসভা ভোটের আগের দিন সন্ত্রাস সৃষ্টি করতে খড়দহে এক বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান রেখে গেল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ওই ঘটনায় নজর আসতে শোরগোল পড়ে যায় খড়দহ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়ভা থানার পুলিশ। খড়দহের বিজেপির মণ্ডল সভাপতি পিন্টু পাল তার স্ত্রী অপর্ণা পাল জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখে দরজা খুলতেই বাড়ির সামনে পড়ে রয়েছে একটি সাদা থান। একটি কালো প্লাস্টিকও রাখা ছিল থানটির পাশে। পুলিশ গিয়ে সাদা থান ও কালো প্লাস্টিকটি সরিয়ে নিয়ে আসে। অপর্ণা দেবীর দাবি, ওই কালো প্লাস্টিকে বোমা রাখা ছিল। ভোটের আগের দিন ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। বিজেপির দাবি, এলাকাবাসীকে ভয় দেখানোর জন্যই এই কাজ করছে শাসক দল। আজ শেষ দফার ভোট হচ্ছে কলকাতা ও 2 24 পরগনা জেলায়। এক দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসাত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর ও জয়নগরে ভোট হবে। কমিশন সূত্রে খবর, শেষ দফা ভোটে রাজ্যে 9টি লোকসভা কেন্দ্রে শুধু বুথের পাহারায় থাকবে 957 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট বাহিনীর সংখ্যা 120 কোম্পানি, অর্থাৎ নজরবিহীন নিরাপত্তা ঘোড়াপাটে অনুষ্ঠিত হতে চলেছে শেষ দফার ভোট। কমিশনের বিশেষ নজরে রয়েছে কলকাতা, বসিরহাট, ডায়মন্ড হারবার কেন্দ্র। নজরে থাকছে ভাঙ্গড়ও। অশান্তি ঠেকাতে তাই ভাঙ্গড়ের জন্য আলাদা করে মোতায়েন করা হয়েছে 14 কোম্পানি বাহিনী। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভার প্রতিটি বাড়তি নজরদারি রেখেছে প্রশাসন। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনী থাকছে 116 কোম্পানি। বারুইপুর পুলিশ জেলায় 160 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 4,366 জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বুথের বাইরের ঝামেলা মেটানোয় নজরবিহীনভাবে মোট কুইক রেসপন্স টিমের সংখ্যা 1,958টি। তিল করে লক্ষ্মীর ভাণ্ডারে সঞ্চয় করেছিল প্রায় 1.5 লক্ষ টাকা। আত্মীয়র বাড়ি থেকে ফিরে এসে দেখে লক্ষ্মীর ভাণ্ডার সাপ। মাথায় হাত হিন্দু মোটরের বাসিন্দার। হুগলির হিন্দ মোটর বিবিডি রোডের বাসিন্দা ঝুমুর দাস গত 26 তারিখে দুর্গাপুর গিয়েছিলেন এক আত্মীয়র বাড়িতে। 500 টাকার নোট জমিয়ে রেখেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে। 1.5 লক্ষ টাকা জমিয়েছিল। আলমারিতে ছিল আরও প্রায় 1.5 লক্ষ টাকাও, লক্ষাধিক টাকার গয়নাও। সবই নিয়ে গেল চোরে। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনও দুষ্কৃতীদের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে চোরদের চিহ্নিত করার কাজ চলছে। শুরু হয়ে গিয়েছে ভোট। তার আগেই শাসক দলের বিরুদ্ধে ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল মীনাক্ষী বিধানসভার হাড়োয়া ব্লকের কুটলি অঞ্চলের ঘাসখালী এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোট দিতে না যাওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। তা না হলে 4 তারিখের পরে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে তারা। ঘটনার পর থেকে আতঙ্কিত ঘাসখালীর বাসিন্দারা। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান তারা, প্রশাসনের সেই ব্যবস্থাই করে দেয়। বিনা অধিকারী নামে এক বাসিন্দা বলেন, বাড়ি এসে হুমকি দিয়েছে, বলে মার্ডার করে দেব, তোমরা বেরোবে না, মাছ সব ফিশারি থেকে তুলে নেবে। আমরা খুবই আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা তাপস অধিকারী জানিয়েছেন, বুধবার রাতে তাকে ফোনে হুমকি দেন এলাকার তৃণমূল নেতা গোকুল সর্দার। পরে বৃহস্পতিবার তাপসবাবুর মাসতুতো দাদাকে তারা মারধর করে। এরপর গোকুল ও তার বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন তাপসবাবু, কিন্তু ভয়ে তিনি অভিযোগ না করেই ফিরিয়ে আসেন। তাপসবাবুর প্রশ্ন, ভোটার হয়ে কেন তারা ভোট দিতে পাবেন না? প্রশাসন তাদের সাহায্য করুক।
ঠিক হয়েছিল ইন্ডি জোটের ক্ষমতায় আসার পরে সুযোগ পেলে তখন সকলে মিলে আলোচনা করে চূড়ান্ত করা হবে কে হবেন প্রধানমন্ত্রী। শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট। তার আগেই শুক্রবার বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেন। ঘটনাচক্রে শনিবার বিকেলেই দিল্লিতে ইন্ডি জোটের নেতাদের বৈঠক ডেকেছেন খার্গে। ভোটের আগে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হিসেবে খার্গের নাম করেছিলেন। সেই প্রস্তাবে সায় দেননি কংগ্রেস। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তোলা হলে খার্গে এই ব্যাপারে কথা বাড়াতে রাজি হননি। খবর শুনছিলেন বিএম নিউজ টিভির পক্ষ থেকে। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।